হ্যালো, কেমন আছো তোমরা সবাই? তো এবছরের শীতে আমার ছাদ বাগানে মোটামুটি সব রকমের গাছই করেছিলাম। বেশিরভাগ গাঁদা গাছই করেছিলাম। তো গাঁদা গাছের মধ্যে ওদিকে ছিল রক্তগাঁদা আর এদিকে আছে কিছু ইনকা গাঁদা। তো গাছগুলো তো এখন শুকিয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। তো এই ফুলগুলোকে এখন তুলে রাখবো পরের বছরের জন্য। বীজগুলোকে এই ফেব্রুয়ারিতে তুলে রাখছি, তারপরে একদিন রোদ্রে দিয়ে এয়ারলেস কন্টেনারে রেখে দেবো, যেখানে একদমই গরম কম লাগবে। তো এইরকম জায়গাতে রেখে দিলে পরের বছর থেকে কিন্তু ওই বীজগুলো থেকেই অনেক অনেক গাছ করা যাবে। গাঁদা ফুলগুলোকে তুলে সেই ফুল থেকে কিন্তু পাপড়িগুলোকে আলাদা করে তবেই সেই বীজগুলোকে সংরক্ষণ করতে হবে, তবেই কিন্তু পরের বছরে ডাবল পেটালের গাঁদা ফুল পাওয়া যাবে। আর তোমরা জানো তো জিনিয়া ফুল কিন্তু গরমেও খুব ভালো ফুল দেয়, তাই এই বীজগুলো আমি মাটিতে বিছিয়ে রাখছি। দেন এদিকে ছিল কসমস। কসমস গাছও আমি এবছরে একটাই করেছিলাম, আর এটা থেকেও দেখো কত পরিমাণে বীজ তৈরি হয়ে গেছে। এই বীজগুলোকেও তুলে রাখছি পরের বছরের জন্য, পরের বছরে অনেক অনেক গাছ তৈরি করব। অ্যান্ড অ্যাটলাস দেখো এই ফুলের গাছটা হলো একটা ক্যালেন্ডুলার গাছ। তো ক্যালেন্ডুলার বীজ থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। আর এই বীজটাকে আমি একদিন রোদ্রে শুকিয়ে তারপরে কিন্তু সংরক্ষণ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।